আমাদের এই ছেলেগুলোকে অত্যাচার করেছে, এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তাদের ফাঁসি চাই। সরকারের আইনকে, প্রশাসনকে, পুলিশকে জানাই আইনিক ব্যবস্থা নিতে হবে। সমস্ত পুলিশ প্রশাসন, উড়িষ্যার পুলিশ প্রশাসনকেও বলতে চাই, আমাদের এখানকার সরকার যে আছে, মমতা যে আছে, তাদেরকেও বলতে চাই, আমাদের ছেলেগুলোকে নৃশংসভাবে বাংলা কথা বলার কারণে হত্যা করছে, গুলি করে মারছে, পেটে চাকু ঢুকে মারছে। সম্বলপুর থেকে কিছুদিন আগে আমরা 10-12 জনকে, আমি গেছিলাম, আমার ভাই গেছিল, আমার বোনেরাকে মেরে তাড়িয়ে দিয়েছে। 2 বছর থেকে ঘটনাটা হচ্ছে। কি করছে সরকার? শুধু বাংলা ভাষার, বাংলা কথা বলছি, এই কারণে আমাদেরকে এরকম ভাবে অত্যাচার করছে, বাংলা কথা বলার কারণে। আমরা বেঙ্গলি, কিন্তু বাংলাদেশি ভাবে আমাদেরকে এরকম ভাবে মারছে। পরিস্থিতি আপনারা সবই জানছেন, সবই বুঝছেন। আমরা বাঙালি, আমরা ভারতবাসী, ইন্ডিয়ান। বাংলার বহু মানুষ, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে, কেউ বিজনেসের ক্ষেত্রে, কেউ ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে, আমরা ভারতের বিভিন্ন জায়গায় আমরা কর্মক্ষেত্রে যাই। যেখানে ভারতবর্ষে ডবল ইঞ্জিনের সরকার আছে, বিজেপি শাসিত রাজ্য আছে, সে ছত্তিশগড় বলেন, উড়িষ্যা বলেন, মধ্যপ্রদেশ বলেন, আসাম বলেন, আপনার উত্তরপ্রদেশ বলেন, হরিয়ানা বলেন, রাজস্থান বলেন, সমস্ত রাজ্যে বাঙালি বাংলায় কথা বলতে গেলেই তাদেরকে আঘাত করছে। এর আগেও বহু ঘটনা ঘটিয়েছে সেই রাজ্যগুলিতে। আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে বিগত দিনও ছিল, এখনো আছে। সেইভাবে 100% সেইভাবে সহযোগিতা করে এসছেন এবং আসছেন। এই বডিকে আনা থেকে নিয়ে আমরা যখন থেকে শুনেছি, আমাদের রাজ্য সরকার তৎপর হয়ে তার বডি নিয়ে আসার ব্যবস্থা আমরা করেছি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 100% সমর্থন করে সেখানে আনার চেষ্টা করেছেন আমরা। কিন্তু আমি বলতে চাই, যারা এই বাংলায় বিজেপি যেইভাবে নেতাগুলো আছে, যে রাজ্যে ঘটনা ঘটেছে বিজেপি, তাদের কি চোখে পর্দা দেওয়া আছে? তারা কি কানে শুনতে পায় না? তারা কি নিঃস্ব হত্যা করছে, তাদেরকে দেখতে পায় না? তা সে কি বাঙালি নয়? আমি প্রশ্ন তাদেরকে ছুড়লাম। বাঙালি বাংলায় কথা বলতে গিয়ে বাংলাদেশি হয়ে যায়। একজন পরিযায়ী শ্রমিক সেখানে রাজমিস্ত্রি কাজে গেছিল। জানেন আপনারা সকলেই কি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি খুব ভালো হাতের কাজ জানে, সূক্ষ্ম কাজ করে। সেক্ষেত্রে তাদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাংলায় কথা বলতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার করেছে। উড়িষ্যাতে আমার এলাকার 3জন ছিল, একজন হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের, একজন আমার সুতিওয়ান ব্লকের সোহেল রানা মারা গেছেন। তার ব্যবস্থা আমরা করেছি, তার পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। আর একটা আমার সুতিটুয়ে দপাহাট মধুপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তার হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, সেও এখন হসপিটালাইজ হয়ে আছে। কারণটা কি? বাঙালি বাংলা কথা বলাটাই কারণ, আর কোনো কারণ নাই। ডবল ইঞ্জিনের সরকার সে অত্যাচার চালাচ্ছে। সরকারি পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এটা তো একটা ঘটনা নয়, একের পর এক একাধিক ঘটনা ঘটিয়েছে সে রাজ্যগুলোতে। নেওয়া হচ্ছে, বিশেষ করে উড়িষ্যা। আমি যেটুকু জানি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেখানে 6 জনকে অলরেডি অ্যারেস্ট করিয়েছে, কেস এফআইআর হয়েছে। তার পরিবারের পাশে আমরা এসেছি, তার পরিবারের পাশে সকলেই আমরা আছি এবং সর্বদাই আমরা থাকবো। আমাদের রাজ্য সরকার 100% তাদেরকে সহযোগিতা করবে।